আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আজকে আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারের কিছু এমন ফিচার্স সম্পর্কে ধারণা দিব যেগুলো জানলে আপনারা সত্যিই অবাক হবেন, কারণ এইগুলো আপনারা আগে থেকে জানতেন না। গুগল ক্রোম ব্রাউজারের ব্যবহারের অসাবধানতার কারণে প্রতিনিয়ত লাখ লাখ তথ্য উপাত্ত ডেটা কিংবা আইডি হ্যাক হচ্ছে। এমনকি কিছু না বুঝে শুনে আমরা ক্রোম ব্রাউজার এমনভাবে ব্যবহার করি যে আমাদের আইডি কিংবা আমাদের মোবাইলের যে কোনো তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা 100%ই থাকে। এমনকি কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদের ইনবক্সে আমাদের ফ্রেন্ডরা যদি কোনো লিঙ্ক আমাদের শেয়ার করে, আমরা না বুঝে না শুনে সেই লিঙ্কে আমরা কী করি, ক্লিক করে দিই। সেই লিঙ্কটি হ্যাকিং রিলেটেড হোক কিংবা না হোক, সেই বিষয়ে আমাদের কোনো চিন্তাধারা থাকে না। তো আপনি হ্যাকিং রিলেটেড লিঙ্কও চাইলে ক্লিক করতে পারবেন যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন। আর গুগল ক্রোম ব্রাউজারের অজানা 5টি তথ্য সম্পর্কে আপনাদের ধারণা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। চলে যাব এখন মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের যাবতীয় তথ্য, নতুন নতুন ফিচার্স, টিপ অ্যান্ড ট্রিক সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। টিপ নাম্বার 1, আমরা প্রত্যেকেই তো গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করি। এই ক্রোম ব্রাউজারে আমরা কী করি, বিভিন্ন প্রকার ওয়েবসাইট ভিজিট করি, ওয়েবসাইট ঘোরাঘুরি করি। প্রয়োজন মোতাবেক বিভিন্ন প্রকার ওয়েবসাইটে আমরা ইমেল পাসওয়ার্ড সাবমিট করার সাথে কিন্তু লগ ইনও করে থাকি। কিন্তু আপনি যে ইমেল সাবমিট করে সাইন আপ করলেন, আপনি কি জানেন কতটা হেল্পফুল আপনার জন্য ওই ওয়েবসাইট কিংবা কতটা ঝুঁকিপূর্ণ? এখন থেকে প্রয়োজন মোতাবেক যে কোনো ওয়েবসাইটে লগ ইন করার আগে এই ট্রিকটি একবার করে নেবেন। যেই ওয়েবসাইটে প্রবেশ করবেন সেই ওয়েবসাইটে প্রবেশ করার পর কী করবেন, যে 3 ডট মেনু আছে এই 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে একটি আই বাটন আছে। এই আই বাটনে ক্লিক করলেই বলে দিবে ওয়েবসাইটটি আপনার ফোনের জন্য হেল্পফুল নাকি হার্মফুল। দেখুন, আমি এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে গুগলের মাধ্যমে ভেরিফাইড করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ওয়েবসাইটটি আমার জন্য সিকিউর না, এটি কিন্তু আমার জন্য ক্ষতিকর, এখানে কিন্তু ইমেল সাবমিট করা যাবে না। দেখুন, কানেকশন ইজ নট সিকিউর। এখানে গুগল বলে দিয়েছে যে এই ওয়েবসাইটটি গুগল থেকে ভেরিফাইড না। এই ওয়েবসাইটে আপনি চাইলে লগ ইন করতে পারেন, কিন্তু এর জন্য গুগল দায়ী থাকবে না। আমি যদি একটি লিগ্যাল ওয়েবসাইটে প্রবেশ করার পর 3 ডট মেনুতে ক্লিক করি, এই আই বাটনে ক্লিক করি, তাহলে দেখুন গুগল থেকে এই ওয়েবসাইটটি ভেরিফাইড, যার জন্য এখানে কানেকশন ইট সিকিউর। এখানে আমি ইমেল দিলেও আমার আর কোনো প্রবলেম হবে না। আশা করছি সবাই বুঝলেন। তো টিপ নাম্বার 2, ক্রোম ব্রাউজারে আমরা যেই কিছু লিখে সার্চ করি না কেন আমাদের কিন্তু ইংলিশেই বেশিরভাগ ওয়েবসাইট শো করায়, যার ফলে ইংলিশ ওয়েবসাইট ভিজিট করতে আমাদের প্রবলেম হয়। তো ইংলিশ ওয়েবসাইট আপনি কিভাবে বাংলাতে কনভার্ট করবেন পুরো ওয়েবসাইটকে, তার জন্য আপনাকে সেই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিলে আপনার পুরো ওয়েবসাইটের লেখাগুলো আপনার ভাষায় কনভার্ট হয়ে যাবে। এবার আপনি অনায়াসে পড়তে পারবেন। টিপ নাম্বার 3, আমাদের মেসেঞ্জার বলেন কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়ার ইনবক্সে আমাদের ফ্রেন্ডরা বিভিন্ন প্রকার হ্যাকিং কিংবা আনহ্যাকিং রিলেটেড লিঙ্ক আপলোড করে কিংবা লিঙ্ক শেয়ার করে, যার ফলে ক্লিক করতে আমাদের ভয় লাগে যে হয়তো এই লিঙ্কে ক্লিক করলে আমাদের আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আপনি এখন থেকে যেই কোনো লিঙ্কে ক্লিক করতে পারবেন এই ট্রিক অ্যাপ্লাই করে। জাস্ট লিঙ্কটি কপি করবেন, তারপর ক্রোম ব্রাউজারে যাওয়ার পর 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে ইনকগনিটো ট্যাব ওপেন করে নেবেন। তারপর ওই কপিকৃত লিঙ্কটি এখানে পেস্ট করে আপনি চাইলে ওই লিঙ্ক থেকে ভিজিটও করে আসতে পারবেন। আপনার কোনো প্রকার হ্যাকিং হওয়ার ভয় থাকবে না। টিপ নাম্বার 4, এটি কিন্তু আপনার ক্রোমের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি কী করবেন, 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে সেফটি চেক অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি 4 থেকে 5 দিন পর পর এই চেক নাওতে ক্লিক করে দেখবেন আপনার কতটুকু সিকিউরিফুল বা সেফটি আছে আপনার ক্রোম ব্রাউজারটি। ক্রোম ব্রাউজারে কোনো আপডেট থাকলে সেটিও আপনাকে জানিয়ে দিবে, অথবা আপনার ফোনে থাকা যতগুলো সোশ্যাল মিডিয়ার আইডি আছে, যতগুলো পাসওয়ার্ড আছে, কোন সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড কত ওয়েক, সেটিও কিন্তু আপনাকে এই সেটিংয়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে, যার ফলে আপনি স্ট্রং করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড। এছাড়াও এই সেটিং নিয়ে আমি কিছুদিন আগে আরও একটি শর্ট ভিডিও আপলোড করেছি, চাইলে দেখে আসতে পারেন। টিপ নাম্বার 5, গুগল ক্রোম ব্রাউজার থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে সেটিং থেকে সাইট সেটিংয়ে ক্লিক করবেন, তারপরে এখান থেকে থার্ড পার্টি অ্যাক্সেস এই অপশনে ক্লিক করে এই আইকনটি আপনারা কী করবেন, এনাবল করে রাখবেন সবসময়। এর ফলে গুগল ক্রোম ব্রাউজারে আপনি যত প্রকার এক্সটেনশন, যত প্রকার ওয়েবসাইটে সাইন আপ করেন না কেন, এই সব কিছুর হিসাব রাখবে গুগল ক্রোম ব্রাউজার। যে কোনো সময় আপনি আপনার ইচ্ছা হলে দেখতেও পারবেন। এই ছিল ক্রোম ব্রাউজারের 5টি দরকারি সেটিং, যা আমাদের প্রত্যেকেরই জানা অত্যন্ত জরুরি। তো কমেন্ট করে জানাবেন আপনার কোন সেটিংটি বেশি ভালো লাগলো। এই 5টির মধ্যে আপনার যদি কোনো একটি সেটিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন।